আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব, দেখো, ক্লাস 7 এর 5 নম্বর স্কুল চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয় পুরুলিয়া। তো দেখো, প্রথমে হচ্ছে 1-এর 1 কি বলেছে, ষড়ভুজের কর্ণের সংখ্যা কত। তাহলে আমরা কি জানি, ফর্মুলা n × n-3/2 n = বাহু, এটা হচ্ছে কর্ণের সংখ্যা নির্ণয়ের ফর্মুলা। তাহলে ষড়ভুজ মানে n = 6 - 3/2, তার মানে 6, এটা বিয়োগ করলে 3/2, এটা কাটলে 3, তার মানে 9। তাহলে ষড়ভুজের কর্ণের সংখ্যা 9টি। নেক্সট দেখো 2 নাম্বার বলেছে 1 বর্গ সেমি = কত বর্গ মিটার। তাহলে 1 বর্গ সেমি = 1 বর্গ সেমি বর্গ মিটার কত, সেমি থেকে মিটারে করতে গেলে ভাগ করতে হয় কত দিয়ে, 100 দিয়ে, ঠিক আছে। এবার বর্গ মানে 100 ডবল দিয়ে, মানে 1-এর পরে 4টে শূন্য, তার মানে 0.0001 এত বর্গ মিটার হলো। এবার দেখো বলেছে আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান কত। কত কোণের মান আমরা জানি, 90 ডিগ্রি। নেক্সট বলেছে দেখো চতুর্থ সমানুপাতি বার করতে হবে। এখানে দেয়া আছে 25:60 সমানুপাত 4000 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে জিজ্ঞাসা চিহ্নটা কি হবে সেটা আমায় বার করতে হবে। দেখো, এটাকে কি লিখতে পারি, 25/60 = 4000 বাই জিজ্ঞাসা চিহ্ন, তার মানে কোনাকুনি গুণ করলে 25 ইন্টু এটা 4000 × 60। তো এখান থেকে করলে পাবো, দেখো, জিজ্ঞাসা চিহ্ন = 4000 × 60 বাই হচ্ছে 25 হলো। এবার 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 12, 5 দিয়ে এটাকে করলে 800, 8×12 = 96, তার মানে হচ্ছে এইটা হলো। এবারে দেখো 5 নাম্বার বলেছে চিহ্নিত স্থানে কি বসবে, তার মানে গতিবেগ = অতিক্রান্ত দূরত্ব বাই কি হয়, ফর্মুলাটা কি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তার মানে এখানে হবে সময় হলো। এবার বলেছে সুষম বহুভুজ কাকে বলে। সুষম বহুভুজের মানে হচ্ছে যে সমস্ত বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এবং প্রতিটি কোণের দৈর্ঘ্য সমান, তাকে সুষম বহুভুজ বলে, ঠিক আছে। তাহলে যে সমস্ত বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণের মানও সমান তাকে সুষম বহুভুজ বলে, ঠিক আছে। এটা তোমরা লিখে নেবে। এরপর দেখো বলেছে বহুভুজের কৌণিক বিন্দু কাকে বলে। কৌণিক বিন্দু কি লিখতে হবে, তাহলে যে কোনো বহুভুজের দুটি বাহুর সংযোগ বিন্দুকেই কৌণিক বিন্দু বলে, ঠিক আছে। তাহলে যে কোনো মানে এইটুকু লিখলেই হবে, যেমন ধরো চতুর্ভুজের দুটো বাহু যেখানে মিলিত হচ্ছে সেই বিন্দুটাকে তার কৌণিক বিন্দু বলে। তাহলে লিখতে হবে যে কোনো চতুর্ভুজের দুটি বাহুর সংযোগ বিন্দুকে বলা হয় কৌণিক বিন্দু। এবার দেখো 8 নাম্বার, তাহলে এই সংজ্ঞাটা তোমরা লিখে নেবে, আমি আর লিখলাম না। 8 নাম্বার দেখো x + 5 = 25, এই সমীকরণের চলের মান কত হলে সমীকরণটি সিদ্ধ হবে। তার মানে এখান থেকে আমাকে x এর মান বার করতে হবে। তাহলে দেখো সহজ, x = কি হবে, 25 - 5, তার মানে হচ্ছে 20 হলো। এটাই হচ্ছে সমাধান। এবার দেখো 9 নাম্বার বলেছে সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা কটি। কটি আমরা জানি 3টি। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা হচ্ছে 3টি। এবার বলেছে সুষম পঞ্চভুজের ঘূর্ণন প্রতিসম কোণ কটা। তাহলে সুষম পঞ্চভুজ যেমন, তাহলে ঘূর্ণন প্রতিসম কোণ কত হবে, যেহেতু বাহুর সংখ্যা হচ্ছে
5টা, তাই টোটাল হচ্ছে 360 বাই 5। সেখান থেকে আমরা পাবো 5 দিয়ে করলে 5 7 35 72°। তাহলে ঘূর্ণন প্রতিসম কোণের মান হচ্ছে 72°। হলো। নেক্সট দেখো বলেছে 11, যে সামান্তরিকের একটি কোণের মান 90° তাকে কি বলে? তাকে আয়তক্ষেত্র বলে। ড্যাশের মধ্যে হবে আয়তক্ষেত্র। হলো। এবার দেখো 2-1 সমাধান করো। দেখো কি হবে, এক্স গুলো একই দিকে নিয়ে আসলাম, ইকুয়াল টু 26 মাইনাস 18। হলো। তাহলে বিয়োগ করলে কি হবে, 2x ইকুয়াল টু 18 দিয়ে 20, এখানে হচ্ছে 8। হলো। তার মানে এক্স ইকুয়াল টু 8/2 মানে হচ্ছে 4। তাহলে নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 4। হলো। এইবার দেখো 2 নাম্বার বলেছে 12 স্কোয়ার বি, 18 এ বি স্কোয়ার, আর একটা হচ্ছে 24 এ বি সি, এদের সাধারণ উৎপাদক নির্ণয় করতে হবে। তাহলে 12 মানে 2 গুণ 2, 3 2 4, 3 4 12 গুণ এ গুণ এ গুণ বি, আর এটা 18 মানে 3 6, তার মানে 2 গুণ 3 গুণ 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু বি। হলো। 24 মানে 3 8 2 2 2 ইন্টু 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু হচ্ছে সি। হলো। এবার সাধারণ কি হবে, দেখো এর মধ্যে প্রথমে কমন আছে একটা 2, আর কি কমন আছে দেখো 3, এ কমন আছে একটা, আর আছে দেখো একটা বি। তাহলে সব মিলিয়ে হচ্ছে 3 গুণ 2 মানে 6 এ বি। তাহলে সাধারণ উৎপাদক হলো 6ab। হলো। এবার দেখো বলেছে 3 নাম্বারটা, 3 নাম্বার কি বলেছে, 2x প্লাস 1 এর বর্গ, এর বর্গ মানে কি হবে, 2x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তার মানে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস হচ্ছে 1। হলো। নির্ণেয় বর্গ হচ্ছে এইটা। এবার দেখো বলেছে গতিবেগ কাকে বলে? গতিবেগ কাকে বলে তোমরা জানো, সময়ের সাপেক্ষে কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করাকে গতিবেগ বলে। ঠিক আছে। তাহলে কারণ আমরা পেলাম একটু আগে গতিবেগ ইকুয়াল টু এই যে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তাহলে হচ্ছে সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বকে বলে হচ্ছে গতিবেগ। ঠিক আছে। এটা নির্দিষ্ট যেরকম হয় এত কিমি পার ঘন্টা সেইটা। এবার বলছে সমীকরণের বীজ কাকে বলে? বীজ কাকে বলে মানে হচ্ছে কোনো সমীকরণের যে সমাধান পাওয়া যায়, কোনো চলের যে সমাধান পাওয়া যায় তাকেই বলা হচ্ছে সমীকরণের বীজ। তাহলে এটাই তোমরা লিখবে যে কোনো সমীকরণে কোনো নির্দিষ্ট চলের, কোনো সমীকরণ থেকে কোনো নির্দিষ্ট চলের যে মান পাওয়া যায় তাকেই বলা হচ্ছে সমীকরণের বীজ মানে সমাধান। ঠিক আছে। একটা উদাহরণ দিয়ে দিতে পারো, যেমন এই উদাহরণটা দিয়ে দিতে পারো, x প্লাস 5 ইকুয়াল টু 25 হলে x এর মান হবে 20, সুতরাং সমীকরণটির বীজ হবে 20। হলো। এবার দেখো সামান্তরিকের সংজ্ঞা। সামান্তরিক কাকে বলে? সামান্তরিক হচ্ছে কোনো চতুর্ভুজের, মানে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল তাকে বলে সামান্তরিক। এটাই হচ্ছে সংজ্ঞা। তাহলে কি লিখবে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল তাকে বলে সামান্তরিক। হলো। এবার দেখো 7, উৎপাদকে বিশ্লেষণ করো। x স্কোয়ার প্লাস 14x প্লাস 49, তাহলে কি হবে, x স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার, তার মানে x প্লাস 7 এর হোল স্কোয়ার হলো, এটা হোল স্কোয়ারও লিখতে পারো বা ভেঙে x প্লাস 7 ইন্টু x প্লাস 7। হলো। নির্ণয় উৎপাদক বিশ্লেষণ এটা। এবার দেখো বলেছে 8 নাম্বার, অকুব্জ বহুভুজ কাকে বলে?
অকুব্জ বহুভুজ কাকে বলে এটা তোমাদের বইতে দেখবে সংজ্ঞা আকারে দেয়া আছে চতুর্ভুজের শ্রেণীবিভাগ চ্যাপ্টারে। যে চতুর্ভুজের সবকটি কর্ণ চতুর্ভুজের ভেতরে অবস্থিত হয় না তাকে অকুব্জ চতুর্ভুজ বলে। তাহলে দেখো আমি লিখে একটু দেখাচ্ছি। দেখো, এই যে চতুর্ভুজের সবকটি কর্ণ চতুর্ভুজটির ভেতরে অবস্থিত হয় না তাকে অকুব্জ চতুর্ভুজ বলে। যেমন হচ্ছে এইটা। এবার এর বাইরে দেখো, এই যে ডটের লাইনটা, এটা একটা কর্ণ, এটা চতুর্ভুজটার বাইরে, সেই জন্য এটা হচ্ছে একটা অকুব্জ চতুর্ভুজ হলো। এবার দেখো 11 বলেছে যে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি তার পরিসীমা কত। তাহলে দেখো বর্গক্ষেত্রে পরিসীমার ফর্মুলা কি, 4 গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 4 সেমি হয় তাহলে পরিসীমা ইকুয়াল টু 4 গুণ বাহু ইন্টু এটা হচ্ছে একক। তার মানে বাহুর দৈর্ঘ্য 4, তার মানে 4 গুণ 4, এটা কি হচ্ছে সেমি, তার মানে হয়ে যাবে 16 সেমি হলো। এরপরে দেখো 10 নম্বর বলেছে ঘূর্ণন প্রতিসাম্য কাকে বলে। ঘূর্ণন প্রতিসাম্য তোমাদের আমি 3 নম্বর স্কুলে ছিল প্রশ্নটা লিখে দিয়েছি, ওখানে থেকে দেখে নেবে। এরপর হয়েছে দেখো মৌলিক উৎপাদক কাকে বলে। মৌলিক উৎপাদক মানে হচ্ছে কোন সংখ্যাকে যদি মানে যা যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক উৎপাদক, মানে সেগুলোকে যদি আর ভাগ না করা যায় তাহলে মৌলিক উৎপাদক তাকে বলে। দেখো এবার দেখো বলেছে মৌলিক উৎপাদক কাকে বলে, উদাহরণ দাও। তাহলে এই দেখো বলেছে কোন সংখ্যাকে ক্ষুদ্রতম যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এবার সেই সংখ্যাটি যদি অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না হয় তখন ওই ক্ষুদ্রতম সংখ্যাটিকে মূল সংখ্যার মৌলিক উৎপাদক বলে। মানে যেমন ধরো 15, একে অনেক সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 1, 3, 5, এখানে সবকটাই মৌলিক। এই সংখ্যাগুলোকে যদি আর কোনো সংখ্যা দিয়ে ভাগ না করা যায় তাহলে সেই সংখ্যাগুলো হচ্ছে আমার মৌলিক উৎপাদক। 1কে আর কিছু দিয়ে ভাগ করা যায় না 1 ছাড়া। 3 সেই এখানে লিখতে হবে মূল সংখ্যা, অন্য কোনো সংখ্যা দ্বারা 1 এবং অন্য কোনো সংখ্যা দ্বারা, এটা যোগ করে দিচ্ছি। দেখো যদি 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না হয় তখন সেইগুলোকে বলছে মৌলিক উৎপাদক হলো। এবার দেখো 12 নম্বর বলেছে একটি রম্বস অঙ্কন করো। রম্বস দেখো আর এ আর ও ডি এরকম যদি গ্যাপ দিয়ে থাকে তাহলে সেটা হচ্ছে আমার কর্ণ হয়। পরপর যদি থাকতো আর ও বা ও এ বা ও এডি সেগুলো হচ্ছে বাহু হতো। আর এ দেয়া আছে তার মানে এটা একটা কর্ণ, ও ডি একটা দেয়া আছে কর্ণ। তাহলে প্রথমে সাইডে আমরা একটা 8 সেমি এঁকে দেবো সরলরেখা, একটা কর্ণ আঁকবো আর একটার অর্ধেক আঁকবো। তাহলে একটার অর্ধেক মানে 3 আঁকবো। দেখো সাইডে প্রথমে আমরা একটা 8 সেমি এঁকেছি আর একটা এঁকে নিয়েছি 3 সেমি। এবার এইখানে আমরা যে কোনো মাপের একটা দেখো সরলরেখা আঁকছি। দেখো যে কোনো মাপের একটা সরলরেখা এঁকে নিয়েছি। এবার এই 8 সেমির মাপটা আমরা নেব। দেখো এই মাপটা নিয়ে এবার এইখান থেকে আমি এই কর্নারে বসাচ্ছি, বসিয়ে এখান থেকে কেটে নিলাম। এটা 8 সেমি হয়ে গেল। এইবার অর্ধেকের থেকে একটু বেশি মাপ নেব। দেখো এইখানে বসাচ্ছি, এইখানে বসিয়ে এই অর্ধেকের থেকে বেশি মাপ নিলাম, নিয়ে এখানে বসিয়ে একবার এই কর্নারটায় বসিয়ে একবার উপরে কাটবো, একবার নিচে কাটবো। দেখো এই সেই মাপটাই একবার এইখানে বসিয়ে এখানে কাটবো, একবার এখানে কাটবো। এবার এই মাথার সাথে এই মাথা জুড়ে দেব। দেখো জুড়ে দিলাম। এবার আমি এই 3 সেমির মাপটা নিয়ে নেব। দেখো নিলাম মাপ। এইবার এই যে মিডিল পয়েন্টটা এইখানটায় বসাবো, এখান থেকে বসিয়ে এই কাটলাম। তোমাদেরও কাটবে যে এটার সঙ্গে সেটা করা না, কোইন্সিডেন্টালি এটার সাথে মিলে গেছে, মিলবে যে উপরেও হতে পারে নিচেও হতে পারে এটার সঙ্গে। এবার এইখানেও নিচে বসালাম। দেখো এইখান থেকে বসিয়ে এই কাটলাম হলো। এবার এই যে বিন্দুটা যেখানে ছেদ করেছে এই বিন্দুটার সাথে এইটার সাথে জুড়বো, এইটার সাথে এইখানে জুড়বো, আবার এটার সাথে এইটার সাথে এইটা আমরা জুড়ে নেব। ঠিক আছে, দেখো এই তো এটা ছিল আমার আর এ, আর এখানে আর ও এডি ছিল, তাহলে এখানে নাম দিয়ে দিতে পারি ও, এটার নাম, আর এটা হলো ডি হয়ে গেল।
এটা পুরোটা 3 3 করে 6 হয়ে গেল, এটা একটা আমার রম্বস হয়ে গেল, বুঝে গেল। এরপরে দেখো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমার সমাধান করতে হবে 13টা। কি হবে? 3 × x + 9 = 81। 3 × x + 9 = 81 এর সমাধান। তাহলে প্রথমে আমি এই তিনটা এদিকে নিয়ে আসতে পারি, ভাগ করে দেবো। তাহলে x + 9 = 81/3, তার মানে কত হবে? 27। তাহলে x + 9 = হচ্ছে 27, বা x = কি হবে? 27 - 9 মানে হচ্ছে 18। তাহলে নির্ণয় সমাধান x = 18। এরপরে দেখো 14 বলেছে একটি বাস 12 কিমি 40 মিনিটে গেলে বাসের গতিবেগ ঘন্টায় কত? তার মানে 40 মিনিটে যাচ্ছে হচ্ছে 12 কিমি, 60 মিনিটে কতটা দূরত্ব যাবে সেটা আমার বার করতে হবে। তাহলে দেখো এইভাবে গাণিতিক সমস্যা, দূরত্ব সময় হচ্ছে 40, দূরত্ব 12, সময় 60 হলে দূরত্ব কত? এবার সময় বেড়েছে, দূরত্ব কি হবে? বাড়বে। সময় বাড়লে দূরত্ব বাড়বে। সুতরাং সময়ের সাথে দূরত্বের কি সম্পর্ক? সরল সম্পর্ক হলো। সুতরাং 40:60 সমানুপাত 12:x, এটাকে x ধরে নিয়েছি। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে? 40/60 = 12/x। কোনাকুনি গুণ করলে 40x = কি হবে? 12 × 60। তাহলে x = 12 × 60/40। 0 0 কেটে গেল, 4 দিয়ে করলে 3, তার মানে 3 × 6 = 18 কিমি। তাহলে উত্তর হবে বাসের গতিবেগ ঘন্টায় 18 কিমি। বোঝা গেল? এরপর দেখো 15 বলেছে রম্বস ও বর্গক্ষেত্রের দুটি পার্থক্য লেখো। তাহলে পার্থক্য কি হবে? দেখো রম্বসের আমরা জানি প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু প্রতিটি কোণ সমকোণ নয়। আর বর্গক্ষেত্র প্রতিটি বাহুর দৈর্ঘ্যই সমান, প্রতিটি কোণও সমকোণ। রম্বসের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কিন্তু সমান নয়, আলাদা আলাদা, একটু আগেই আঁকতে গিয়ে দেখলাম। কিন্তু বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে সমান। দুটো পার্থক্য। এবার দেখো বলেছে 16 নাম্বার বলেছে কোন সংখ্যাকে 12 দিয়ে গুণ করে তার থেকে 48 বিয়োগ করলে বিয়োগফল মূল সংখ্যাটির 2/2 গুণ হবে। সমীকরণ গঠন করো। সমীকরণটাই শুধু গঠন করতে বলেছে, সমাধান কিন্তু চাইনি। যাই হোক, তাহলে লিখবো মনে করি সংখ্যাটি x হলো। এই যে মনে করি সংখ্যাটি হচ্ছে x। তাহলে প্রশ্নানুযায়ী কি হবে? দেখো প্রশ্নানুযায়ী বলেছে 12 দিয়ে গুণ করলে, তার মানে 12x, তা থেকে 48 বিয়োগ করলে মূল সংখ্যার, তার মানে x × 2/2 × x। এবার এটাকে একটু সিম্পলিফাই করে দিতে হবে। তার মানে 12x - 48 = হবে 5 × 10 দিয়ে 12x, 12/5x, এটা হচ্ছে সমান। এবার যদি আমাকে বলতো সংখ্যাটি কত, তাহলে আমি এটাকে সমাধান করে দিতাম, কিন্তু আমার তো চাইনি, শুধু বলেছে সমীকরণটি গঠন করো, তাহলে এইটাই হবে। হলো। এবার দেখো 3-1 বলেছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার হলে জমির পরিসীমা কত? তাহলে দেখো মনে করি জমির, তাহলে দেখো জমির প্রস্থ হচ্ছে x, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2x। এবার তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 2x × x।
বর্গ মিটার, তার মানে 2x স্কোয়ার। এবার এটা ইকুয়াল টু দেওয়া আছে 578। তাহলে প্রশ্নানুযায়ী 2x স্কোয়ার ইকুয়াল টু 578। তার মানে x স্কোয়ার ইকুয়াল টু 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 1 আর 7, 8 দুগুণে 16, 1 আর 9, 289। তাহলে x ইকুয়াল টু √289, তার মানে হচ্ছে 17। তার মানে প্রস্থ হচ্ছে, সুতরাং প্রস্থ ইকুয়াল টু 17 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? 2 গুণ 17, তার মানে 2 গুণ 17 মানে 34 মিটার। এবার পরিসীমা চেয়েছে, সুতরাং পরিসীমা ইকুয়াল টু 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। তার মানে 2 গুণ দৈর্ঘ্য মানে হচ্ছে 17 যোগ 34, কত হয়? 4 7 11 হাতে 1, 51, তার মানে 102 মিটার হলো। এবার দেখো 2 নম্বর বলেছে x⁴ প্লাস 6y⁴ কত? তাহলে দেখো এটাকে কি লিখতে পারি? x স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 8 8 64, এটার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে ফর্মুলা কি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তার মানে x স্কোয়ার প্লাস 8y স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2ab মানে কি? 2 ইন্টু x স্কোয়ার ইন্টু 8y স্কোয়ার। তার মানে এটা কি হলো? x স্কোয়ার প্লাস 8y স্কোয়ার মাইনাস 8 দুগুণে 16, 16 x স্কোয়ার y স্কোয়ার। এটাকে ভাঙলে x স্কোয়ার প্লাস 8y স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 4xy এর হোল স্কোয়ার। এবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রতে ফেললে x স্কোয়ার প্লাস 8y স্কোয়ার প্লাস 4xy একটা হবে, আর একটা হবে x স্কোয়ার প্লাস 8y স্কোয়ার মাইনাস 4xy হলো। এবার দেখো 3 নম্বর বলেছে একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো কোনো একজন লোককে অতিক্রম করে। তো লোককে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা। এবার বলেছে প্ল্যাটফর্মটি অতিক্রম করতে 22 সেকেন্ড সময় নেয়। তাহলে প্ল্যাটফর্ম যে অতিক্রম করে সেইটা মানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে দেখো প্রথমে আমরা ধরে নিয়েছি, মনে করি ট্রেনের দৈর্ঘ্য ইকুয়াল টু x মিটার। প্ল্যাটফর্মটি অতিক্রম করা মানে প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করা। আর একটা কথা এর সাথে তোমরা লিখে নেবে যে কোনো ব্যক্তিকে অতিক্রম করা মানে শুধু ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে 10 সেকেন্ডে ব্যক্তিকে অতিক্রম করছে, তার মানে 10 সেকেন্ডে যাচ্ছে x। 22 সেকেন্ডে তাহলে কত যাবে? প্ল্যাটফর্ম মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস x, তার মানে 150 প্লাস x। তাহলে এবার সময় বাড়লে দূরত্ব বাড়বে, সুতরাং সময়ের সাথে দূরত্বের সরল সম্পর্ক দেখো এই। তাহলে সরল সম্পর্ক হলে সমানুপাতিক হবে 10:22, সমানুপাতের চিহ্ন x:150 প্লাস x। সুতরাং 10/22 ইকুয়াল টু হবে x/150 প্লাস x। কোনাকুনি গুণ করলে 10 ইন্টু 150 প্লাস x ইকুয়াল টু, দেখো এই। এবার কোনাকুনি গুণ করলে এখানে কি আসছে? 1500 প্লাস 10x ইকুয়াল টু হচ্ছে 22x। তার মানে 1500 ইকুয়াল টু, এটা যদি এদিকে যায় 12x। তার মানে x ইকুয়াল টু 1500/12। 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে হচ্ছে 4, 4 দিয়ে করলে 1, 1 আর 0, 4 দুগুণে 8, 4 5 20, 125। সুতরাং দেখো ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 125 মিটার। নেক্সট দেখো 4 হচ্ছে, এই সমাধানটা বার করতে হবে। দেখো সমাধান, এটা হাফ সামনে আছে মানে এটাকে লিখবো x/2 প্লাস 1 এর সঙ্গে 1/2, এটা x/3 প্লাস 2/3 প্লাস x/4 প্লাস হয়ে যাবে এটা 3/4 ইকুয়াল টু হচ্ছে 16। এবার সংখ্যাগুলো একদিকে রাখবো আর x গুলো একদিকে, তার মানে x/2 প্লাস x/3 প্লাস
x/4, আর এদিকে হয়ে যাবে 16 মাইনাস হাফ মাইনাস 2/3 মাইনাস 3/4। এই হলো। এবার তাহলে এখানে লসাগু কি হচ্ছে দেখো, 12, তার মানে 6x প্লাস 4x প্লাস 3x। এদিকে হচ্ছে 12, 12 ইন্টু 16 করলে কত হয়, 6 12 72, হাতে রইল 7, 12 একে 12 আর সাথে 19 192 মাইনাস 6, আর এটা হবে 3 4 12 মানে 4 দুগুণে 8, 3 3 9 মানে এইটা হলো। এবার দুদিকে 12 12 কেটে গেলে লসাগু হলো, তাহলে উপরে হচ্ছে 13x ইজিক্যাল টু, এখান থেকে বিয়োগ করলে কত হয় দেখো, 8 আর 9 হচ্ছে 17, 17 আর 6 হচ্ছে 23, তাহলে 192 থেকে 23 যদি বিয়োগ যায়, 3 কত হলে 12 হয়, 9 আর 3 হচ্ছে 12, হাতে 1 3, এটা হবে 6 169, তার মানে x ইজিক্যাল টু হবে 169/13, কাটলে 13, তার মানে নির্ণয় সমাধান x ইজিক্যাল টু 13। এবারে দেখো 5 অঙ্ক, এখানে একটা স্তম্ভ লেখ চিত্র করতে হবে। তাহলে আমরা দেখো দুটো অক্ষ টেনে নিয়েছি, একটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। এক ঘর সমান 100 করে ধরেছি, সব ঘরে লিখিনি কারণ তাহলে গায়ে গিঞ্জি গিঞ্জি হয়ে যাবে হলো। এবার পড়ার বই আর গল্পের বই। পড়ার বই প্রথমে আছে দেখো, আমরা 5 ঘর ছেড়ে করছি, 3 ঘর নিয়ে নিয়ে। পড়ার বই প্রথমে আছে 1200, 1200 মানে 1000-এর পর 2 ঘর, এখান থেকে যাবে এতটা। তারপরে 1200-র সঙ্গে আছে 1400, মানে এখান থেকে যাবে এতটা। তাহলে দেখো কেটে নিচ্ছি, দেখো এই অবধি কেটে নিলাম, এটা হয়ে গেল 2014 সাল। আবার আমি এখান থেকে 5 ঘর গ্যাপ দেবে, মানে এখান থেকে হলো। প্রথমটা আছে দেখো 800, 800 মানে আমার যাবে হচ্ছে এইটা, এখান থেকে এই। তারপরে আসবে হচ্ছে 1100, মানে হচ্ছে এখান থেকে এই। তাহলে এটা কেটে নিই, দেখো হলো। এবার আবার 5 ঘর ছাড়বো, 3 2 5, এখান থেকে করবো। প্রথমটা হবে 1000, মানে হচ্ছে এই, সরি এখান থেকে এইটা থেকে 3 ঘর মানে এই অবধি 1000 হলো। আর একটা হবে 700, মানে এইখান থেকে এই অবধি হলো। এবার আবার 5 ঘর দেখো, এই এখান থেকে যাবে হচ্ছে 1300, 1300 মানে হচ্ছে এইখান থেকে এইটা, এখান থেকে যাবে হচ্ছে এইটা 13। আর একটা হবে 900, মানে এখান থেকে এই অবধি হলো। এরপরে দেখো আবার 5 ঘর, মানে হচ্ছে এইখান থেকে হবে 1 2 3 4, হ্যাঁ 5 ঘর চাললাম, গ্যাপটা সেম থাকে আর কি, আর এগুলোর জিনিসটা সেম। 14 মানে হচ্ছে এইখান থেকে যাবে, এইখান থেকে এই অবধি। আর 13 মানে এইখান থেকে, ও না সরি এইখান থেকে যাবে, 13 হচ্ছে এইটা অবধি যাবে, আর এইটা অবধি যাবে, দেখো হলো। এবার এইটা প্রথমটা হচ্ছে 2014 সাল, তারপর একটা 2015, তারপর একটা 2016, 2017, 2018। এবার দুটোর জন্য দুটো চিহ্ন দিতে হবে। প্রথমটা দিচ্ছি এরকম চিহ্ন, পরেরটা ফাঁকাও রাখতে পারো, অসুবিধা কিছু নেই, ব্ল্যাঙ্কও থাকতে পারে, বা অন্য কোনো চিহ্ন দিয়ে সেটাও লিখতে পারো হলো। তাহলে এবার বক্স করে ওপরে লিখে নিতে হবে। প্রথম বক্স বরাবর আমি নিয়েছি পড়ার বই, তার মানে এটা হবে পড়ার বই। আর ফাঁকা যেটা ব্ল্যাঙ্ক থাকলো সেটা মানে হবে হচ্ছে গল্পের বই। আর এখানে লিখতে হবে ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের, ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য ইজিক্যাল টু 100, 100টি বই। এটা বই নিয়েছি ওয়াই অক্ষ বরাবর,
তাহলে এখানে লিখতে হবে বইয়ের সংখ্যা, বইয়ের সংখ্যা ওয়াই অক্ষ বরাবর, আর এক্স অক্ষ বরাবর কি হলো, সাল। ব্যাস, এই হয়ে গেল আমার স্তম্ভচিত্র হলো। এবারে দেখো একটা সম্পাদ্য আছে, অঙ্কন হচ্ছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি চতুর্ভুজ অঙ্কন করো যার নাম ল্যান্ড। এবার ল্যান্ডের কয়েকটা বাহু দেখো দিয়ে দিয়েছে, আর একটা কোণ দিয়ে দিয়েছে। তো আমি সাইডে মাপ অনুযায়ী সমস্ত, যেমন 6.5, 5.4 এগুলো সব মাপ অনুযায়ী কেটে নেব। তাহলে দেখো এই আমি কেটে নিয়েছি প্রত্যেকটা মাপ অনুযায়ী। এবার প্রথমে যে কোনো মাপের একটা সরলরেখা আমি আঁকবো। দেখো যে কোনো মাপের সরলরেখা গেছি। এবার এল এর মাপটা আমি নিয়ে নেব। দেখো এই দেখো এল এর মাপ। তো এখানটাকে বসিয়ে আমি এখান থেকে বসিয়ে এল এটা কেটে নেব হলো। এবার এটার নাম দেব দেখো এ, এটার নাম দেব এল। এবার এ বিন্দুতে দেখো আমাদের একটা 45 ডিগ্রি কোণ আঁকতে বলেছে। তাহলে এই বিন্দুতে আমি 90 এঁকে 45 ডিগ্রি কোণ আঁকছি। এই এবার এটার সাথে এটা জুড়ে দিলে 90 হয়ে যাবে। দেখো এটা হলো 90। এবার এই মাপটা নিয়ে নেব, এটাকে নিয়ে এখান থেকে নিয়ে এখানে কাটবো, এখান থেকে বসিয়ে এই কাটবো। এবার এটার সাথে এইটা জুড়ে দেব। এবার দেখো এ আর এন এর মাপটা আমি নিয়ে নিলাম। এই তাহলে এ থেকে বসিয়ে সেই মাপটা আমি কেটে নেব। এইটা হলো এন। এবার এন আর ডি এর মাপ নেব। দেখো এন আর ডি এর মাপটা নিলাম। এই এন যেখানে হয়েছে সেখান থেকে বসিয়ে এন ডিটা কেটে নিলাম। আর এল আর ডি এর মাপটা নিলাম, এইখান থেকে নিলাম, এখান থেকে বসিয়ে এই কেটে নিলাম। তাহলে এটা ডি হয়ে গেল। তাহলে এই বিন্দুটা যেখানে ছেদ করেছে এইটা হচ্ছে এন, আর এটা হয়ে গেল ডি। এবার এটা জুড়ে দেব। তাহলে এই হলো এল এ এন ডি আমার চতুর্ভুজ। এবার দেখো লেখাটা লিখে নেব। তাহলে দেখো এই হচ্ছে আমার লেখাটা, যা যা মাপ ছিল সেই হিসাবে লিখতে হবে। এটা হয়ে গেল 6। এবার দেখো 7 নাম্বার। 7 নাম্বার বলেছে এক্স বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স বাই বি প্লাস এ। এখান থেকে আমাকে এক্স কত, তাহলে এক্স বাই এ মাইনাস এক্স বাই বি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। তাহলে এ বি যদি লসাগু হয় বি এক্স মাইনাস এ এক্স ইজ ইকুয়াল টু, সরি এটা এ মাইনাস বি। ওপর থেকে কমন গেল এক্স বি মাইনাস এ হলো। তাহলে এখানে হচ্ছে এ বি। এটাকে যদি উল্টে দিই মাইনাসটা কমন নিলে হয়ে যাবে বি মাইনাস এ। এবার এটার সাথে এটা কেটে গেল, তার মানে এক্স ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে মাইনাস এ বি। তাহলে নির্ণেয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ বি।